নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। গণেশ চতুর্থী উপলক্ষে আমিও বানিয়ে ফেললাম ২ রকমের মোদক। একটা হচ্ছে মাওয়া আর বাদাম দিয়ে মোদক, আর আরেকটা হচ্ছে পেস্তা মোদক। দুটোই রেসিপি অসম্ভব ভালো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার রেসিপিটা ট্রাই করবেন। আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মাওয়া, এটাকে আমি একটু এভাবে ক্রাশ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন কাজু আর 2 টেবিল স্পুন অ্যালমন্ড। ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে প্রথমে আমি আগে বাদামগুলোকে ভেজে নেব। এটা একটু লো ফ্লেমে ভেজে নেব যাতে বাদামটা ভালো মতো ভাজা হয়ে যায়। একটু লাল করে এটাকে ভেজে নেব। এতে এর টেস্টটা খুব ভালো আসবে। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখবো। এই ঘিয়ের মধ্যেই আমি একটু এই মাওয়াটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। মাওয়াটা এখানে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় মাওয়ার একটা বাইরে থেকে কেনা, যেহেতু এটা একটা গন্ধ থাকে কিংবা অনেক সময় খারাপ হতে পারে এভাবে, কারণ অনেক দিনই দোকানে হয়তো এভাবে পড়ে থাকে। আর এভাবে এটাকে একটু নাড়িয়ে নিলে এটা কিন্তু আবারও একটু ফ্রেশ হয়ে যায়। এটা কিন্তু হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার এখানে আমি সামান্য একটু জল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক। দুধটাকে একটু ফুটতে দেব। এখানে দুধটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো পাউডার মিল্ক। এটাকে অল্প অল্প করে এভাবে এটার সাথে মিশিয়ে দেব। এতে এর টেস্টটাও ভালো আসবে। এটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। এটাকে একদম লো ফ্লেমে এটাকে কিন্তু ঘন হতে দেব। এটা দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো খোয়া ক্ষীর। 50 গ্রাম আমি আলাদা রেখে দেব স্টাফিং এর জন্য। এটাকেও দুধের সাথে ভালো করে একটু মিশিয়ে দেব। প্রথমে এটা একটু দানা দানা থাকতে পারে, কিন্তু পরে এটা কিন্তু আস্তে আস্তে ভালো মতোই মিশে যাবে। এটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 6 চামচে চিনি ব্যবহার করেছিলাম। আপনারা অবশ্যই পরিমাণটা বুঝে দেবেন। এই সময় কিন্তু এটা যেহেতু অনেকটাই ঘন হয়ে গেছে, এ সময় কিন্তু এটাকে ছাড়া যাবে না, এটা বারবার কিন্তু নাড়াতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এটা কিন্তু এখন না নাড়ালেই এটা তলায় একটা লেগে যাওয়ার টেনডেন্সি থাকবে, কেননা যেহেতু এর মধ্যে খোয়া ক্ষীর দেওয়া আছে। আমি কিছুক্ষণের জন্য এটাকে ছেড়ে দিয়েছিলাম বলে আমারও কিন্তু তলাটা একটু ধরে গেছিল। এটা দেখুন একদম হয়ে গেছে। এটার টেক্সচারটা ঠিক এরকমই হবে। এখানে দেখুন এটা একটা লাড্ডুর মতো হয়ে যাচ্ছে সে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই বাদামগুলোকে আমি এবার একটু ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে একটুখানি হালকা করে ক্রাশ করে নেব। আপনারা যদিও এটাকে ছোট ছোট করে কেটে নিতে পারেন, তবে আমি এভাবে একটু হালকা করে ক্রাশ করে নিচ্ছি। এটাকে আরেকটু ভাঙা ভাঙা করে নেব। এটা দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার এখানে যে 50 গ্রাম খোয়া ক্ষীরটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম এখানে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো, আর খুব সামান্য একটু ঘি। এটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা দেখুন ঠিক এরকমই একটা টেক্সচার হবে।
এবার এটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি খোয়া ক্ষীরটাকে। এটা যেটা আমি পেস্তা করব সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি কিছুটা পেস্তা পাউডার বানিয়ে রেখেছিলাম, 2 চামচ মতো পেস্তা পাউডার এর মধ্যে মিশিয়ে দিলাম। যেহেতু এখানে পেস্তা পাউডারটা খুবই কম, সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গ্রিন কালার, সামান্য একটু ইয়েলো কালার, এটার একটা জাস্ট কালার আনার জন্য। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, বাড়িতে বানালে দেওয়ার কোনো দরকার নেই, তবে কালারফুল মোদকগুলো দেখতে খুব ভালো লাগে। এবার যেটা আমি মাওয়া মোদক বানাবো সেটার মধ্যে ইয়েলো কালার দিয়ে এটাকেও এভাবে মেখে নিচ্ছি। এটাও দেখুন রেডি হয়ে গেল। এখানে আমি আরেকটুও পেস্তা এভাবে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, তবে এর মধ্যে একটু কিছুটা দানা দানাও রয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মিল্ক মেড। এটাকেও ভালো করে মিশিয়ে এটার পেস্তা ফিলিংটা বানিয়ে নিলাম। এবার আমার কাছে এরকম মোদকের মোল্ড ছিল, আমি বেশিরভাগটাই ছোট ছোটই মোদক করব, যেহেতু আমার কোয়ান্টিটিটা বেশি না, তবে একটা দুটো বড় সাইজ করব। প্রথমে আমি ছোটটাই নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেস্তা, এভাবে ফ্লেক্স করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবার এইভাবে কিছুটা পরিমাণ মাওয়া মোদকের ব্যাটারটা নিয়ে এভাবে একটু প্রেস করে লাগিয়ে দেব, ভেতরটা এভাবে একটু ক্যাভিটি করে নেব। এবার এখানে দিয়ে দেব মাওয়া আর বাদামের স্টাফিংটা। এবার পেছনটাকে এভাবে একদম প্রেস করে আটকে দেব, খুব চেপে এটা করতে হবে, নাহলে কিন্তু ক্যাভিটি থেকে যাবে। এটা দেখুন কত সুন্দরভাবে এটা বেরিয়ে এলো। এভাবেই সবকটাই করে নেব আমি। এখানে দেখুন সবকটা রেডি হয়ে গেছে। এবার পেস্তাটাও এভাবে একইভাবে করে নেব আমি, কিছুটা পেস্তা ফ্লেক্স দিয়ে এইভাবে একটু চেপে চেপে পেস্তাটাকেও দিয়ে দেব। এটাকেও পুরো এভাবে ফিল করে দিয়েছি। এবার এটার ভেতরের ফিলিংটাও এর মধ্যে দিয়ে দেব, যেটা পেস্তা ফিলিংটা আমি বানিয়ে রেখেছিলাম, আর তলাটা এভাবে আটকে দেব। খুব ইজি ওয়েতেই এটা তৈরি হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে টেক্সচারটা চলে এসছে। কি তৈরি হয়ে গেল তো খুব সহজ পদ্ধতিতে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। বাইরের কেনা মোদকের থেকে কিন্তু অনেক গুণ ভালো। আমি আপনাদেরকে দুটো একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরের টেক্সচারটা। এখানে দেখুন ভেতরের ফিলিং আর ভেতরের টেক্সচারটা কত সুন্দর এসছে, আর এটার টেস্টও কিন্তু অসাধারণ হয়। এটাও আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখছেন তো কত সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।